দোকানের মতন পিঠাই পরোটা খেতে চান? দেখুন বানাতেও সোজা, খেতেও মজা লাগবে। এইভাবে বানিয়ে দেখুন কি সুন্দর নরম পাতলা তুলতুলে হয়েছে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ময়দা দিয়ে পিঠাই পরোটা বানিয়ে দেখাবো এবং চানার তরকারি রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে 1 কিলো ময়দা নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটে খাওয়া সোডা দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পর 25 গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। মাখানোর পর একটু একটু জল দিব আর মাখাতে থাকবো। একসঙ্গে জল দিলে খুব আঁঠোটা ভালো হবে না। দিয়ে বেলেবো। দাবার পরে একটু তেল দিয়ে ভালো করে আবার দাবিয়ে নেবো। দাবিয়ে দেখুন কি সুন্দর, শক্তও না নরমও না, মাঝারি হয়েছে। এইভাবে করে 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার 15-20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এই যে সাদা তেল নিয়েছি বাটির মধ্যে, হাতে দিয়ে দিলাম। হাতে দিয়ে একটা একটা গোড়া করে মুচি কেটে নিলাম। একটু বড় হবে, বড় সাইজের। সবগুলোকে এইভাবে মুচি কাটা হয়ে গেছে। তারপর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। চাকতির উপরে একটু তেল দিয়ে দিলাম, বেলুনটার মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে একটা গোড়া নিয়ে হাত দিয়ে গোল করে চাপটা চাপটা করে গোল গোল করে চাকতির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম পাতলা পাতলা করে বেলে যেমন হয় তেমনি গোল না করলেও হবে। একটু বেলার পরে একটু ময়দা ও একটু তেল দিয়ে হাত দিয়ে ঘষে দিলাম। ঘষে এদিকের একটা পিঠ উল্টে সেদিকের একটা পিঠ উল্টে মাঝখানে এইভাবে চৌকো করে হাত দিয়ে চেপে রেখে দিব গামলার মধ্যে। এইভাবে সবগুলোকে বেলে এইভাবে পাট করে রেখে দিতে হবে। দিলে পরোটাটা খাস্তা হবে। এইভাবে দেখুন। তারপরে সবগুলো করার পরে আমার যা বেলছে কি সুন্দর, একদম পাতলা পাতলা করে বেলছে। বেলার পরে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে তেল দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে টেনে টেনে সরিয়ে দিলাম। ময়দা তো গুছিয়ে যায়, তাই এক পিঠ হয়ে গেল। এক পিঠ উল্টিয়ে তেল চারধারে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে আবার এক পিঠ উল্টিয়ে দিলাম। এইভাবে তেলটা চারধার দিয়ে দিতে হবে, মাঝখানটায় দিলে ভালো হবে না। তাই আমি ধারে ধারে তেলগুলোকে দিয়ে দিলাম। কি সুন্দর দেখুন ফুলে যাচ্ছে। এপিঠ ওপিঠ হয়ে গেছে। এবার পাট করে নেব। পাট করে পিঠাই পরোটা একটু হাতে পিটতে হবে, তাই আমি পিটছি। হাতে প্রচুর গরম তাপ লাগছে। দেখুন একটু সাইডে ঠান্ডা জল নিয়েছি, হাতটা ঠান্ডা জলে জাঁকছি আর ওদিকে বাঁধাচ্ছি, পিটছি আর কি। পিটার পরে আবার জলে হাত জাঁকছি। এইভাবে সুন্দর করে পিটতে হবে, না হলে ভালো লাগবে না। যত পিটবে তত পাতলাও হবে আর নরমও হবে, খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর, একদম ধূত্র ফুলের মতন হয়ে গেছে। কাপড়ের মতন পাতলাও হবে, এত সুন্দর নরম হবে, ছিঁড়তেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে সবগুলো পরোটাকে ভেজে পিটিয়ে নিতে হবে। এই পরোটাটা আমার বাবার দোকানে বিক্রি করে, বাবা বানায়, তাই বাবার কাছে শিখেছি এই পরোটা। দেখুন কি সুন্দর, একদম পাতলার মতন। সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। 100 গ্রাম তেল দিয়ে দিলাম। দিয়ে কালো জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে লেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাও
একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ি 1 চামচ, লঙ্কা গুঁড়ি 2 চামচ। মশলাটাকে কষিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এই যে চানা আলু সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে 5টা 6টা সিটি মেরে, মশলার মধ্যে চানা আলু ঢেলে দিলাম। দিয়ে চানা আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। চানার যে গ্যাসটা থাকবে না, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ডাল ঘাটা কাটা নিয়ে আমি কিছুটা পরিমাণ চানা ও আলু থেসে নিচ্ছি। দিলে তরকারিটা একটু মোটা হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে। চানা আলু কষানো হয়ে গেছে। এবার একটু একটু জল দেবো ও একটু একটু খুন্তি নিয়ে নাড়তে থাকবো। দেখুন আমি যতটা পরিমাণ জল ততটাই দিয়েছি, আপনাদের যতটা পরিমাণ জল লাগবে ততটাই দিবেন। দিয়ে 1 ফুট ফোটার সময় একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ফুটে গেলে এবার নামিয়ে নেব একটি পাত্রে। নামিয়ে নিয়ে গরম মশলা ও চানা মশলা দিয়ে দিলাম। দেখুন দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। আপনারা এভাবে বাড়িতে বানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন। আমার পরোটাটা খেতেও দারুণ লাগে। একটা প্লেটের মধ্যে বাটিয়ে চানার তরকারি ও পরোটা নিয়ে নিলাম। দিয়ে বোন এসেছে, বোন আর আমি দুজনে মিলে খেতে লাগলাম। দেখুন।